শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ননভেজ ম্যাগি বানিয়ে দেখাবো, ডিম আর সয়াবিন দিয়ে। বন্ধুরা দেখে নেবেন আমি কীভাবে ম্যাগিটা বানাবো। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা অন করে নিচ্ছি। তো গ্যাসটা অন করে নিয়েছি, একটা কড়া নিয়েছি, কড়াটা গরম হতে দেবো। বন্ধুরা, আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি আর সাথে 2 ডিম নিয়েছি। বন্ধুরা, সয়াবিনটাকে আমি গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। সয়াবিনটা ভিজে যাওয়ার পর আমি জলটা চিপে বার করে দিয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো কড়া তেলটা গরম হয়ে এসছে, তেলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ, 1 চিমটি মতো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ছোটো চামচ লবণ। এবার আমি ডিমটা ভেঙে মধ্যে দিয়ে দেবো। ডিমটাকে দিয়ে কন্টিনিউ আমি বিরিয়ানিটা করে নেব। বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে, তা দেখে বুঝতে পারছেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ডিমটাকে তুলে নেব। বন্ধুরা, ডিমটা তুলে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। বন্ধুরা, আমি এটা সরষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটা আমি বাড়িতে ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি স্বাদের জন্য একটা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। লঙ্কাটা স্বাদে যদি ঝাল না পছন্দ করে আপনি নাও দিতে পারেন লঙ্কাটা। একটু খেতে লেগে দিয়েছে একটা লঙ্কা।
বন্ধুরা এবার দিয়ে দেবো সয়াবিনটা। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ। বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এরপরে মটরশুঁটি। বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুনের কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নেব। 2 মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে নেব। বন্ধুরা 2 মিনিট মতো ভালো করে সবজিটা একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মধ্যে জল। বন্ধুরা দেখে বুঝতে পারছেন সবজিটা ভাজা ভাজা হয়ে এসেছে। খুব বেশি কিন্তু ভাজিনি সবজিটা, হালকা কিন্তু কাঁচাও আছে, হালকা করে ভেজে নিয়েছি। বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি মধ্যে জল। বন্ধুরা জল দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা জলটা ফুটে গেছে, এবার আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা ম্যাগিগুলো দিয়ে দিয়েছি, এইভাবে খুঁজে দিয়ে আমি ডুবিয়ে দিচ্ছি ম্যাগিগুলো এর মধ্যে। বন্ধুরা খুঁজে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবো। বন্ধুরা ম্যাগিটা আস্তে আস্তে নরম হয়ে আসছে, মিশে যাচ্ছে। বন্ধুরা এবার আমি দিয়ে দেবো ম্যাগি মশলাটা, উপর থেকে এভাবে সরিয়ে এই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। বন্ধুরা বাড়িতে এভাবে ম্যাগি বানিয়ে একবার খাবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে, বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে, বাড়ির সব থেকে ভালো লাগে, বড় ছোট। তো বন্ধুরা বাড়িতে এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, আবার তাহলে কেমন লেগেছে। বন্ধুরা ম্যাগিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন সবজির সাথে খুব ভালোভাবে মিশে গেছে।
তো বন্ধুরা উপর থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো। 1 মিনিট মতো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আপনারা দেখলেন আমি কীভাবে বানালাম, আপনারা কীভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। আর বন্ধুরা আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা 1 মিনিট মতো হয়েও গেছে, তো আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা আমার ম্যাগিটা তৈরি হয়ে গেছে।